উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলার অধীন ১২ নম্বর জাতীয় সড়কে অবৈধভাবে টাকা তোলার অভিযোগে ধৃত ৫ জনকে রবিবার ইসলামপুর আদালতে পেশ করেছে ডালখোলা থানার পুলিশ। কর্তব্যে গাফিলতি ও অসাধু চক্রকে মদদ দেওয়ার অভিযোগে রাজ্য সরকার তিনজন পুলিশ কর্মীকে বরখাস্ত করেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপও নেওয়া হয়েছে। তবে ধৃতদের পরিবারের সদস্যরা তাতে খুশি নন। তাদের অভিযোগ, পুলিশের মদতেই জাতীয় সড়কে লরি দাঁড় করিয়ে টাকা আদায় করা হয়েছে। ৫ জনকে গ্রেফতার করা হলেও পুলিশ কর্মীদের কেন আইনের আওতায় আনা হবে না সেই প্রশ্ন তুলেছেন তারা। এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেব। ইসলামপুর থেকে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় ঘোষণা করেছেন যে ডালখোলায় এনে জাতীয় সড়কে যে তোলা হয়েছিল সেই বিষয়ে তিনি পুলিশকে সাসপেন্ড সহ বাংলা বিহার সীমান্ত এলাকার মোট ৫ জনকে এবং তিনি পুলিশকে সাসপেন্ড এই ৫ জনকে ডালখোলা থানা পুলিশ আজ ইসলামপুর মহকুমা আদালতে তোলে। কিন্তু ব্যাপার প্রশ্ন হলো যে ৫ জনের মধ্যে একজন যে ড্রাইভার ছিল তাদের পরিবারের অভিযোগ যে এখানে পুলিশের মধ্যে তারা অবৈধ কাজ করতো। হ্যাঁ, আজকে ধৃতদের পুলিশ হচ্ছে 10 দিনের পুলিশ কাস্টাডির আবেদন করলে মহামান্য বিচারক 3 দিনের পুলিশ কাস্টাডি নির্দেশ দেন। অনন্ত, আর কি জানা যাচ্ছে? ধৃতদের পরিবারের অভিযোগ যে পুলিশের মদতেই এই কার্যকলাপ চলতো। সেক্ষেত্রে পুলিশ যাদের গ্রেপ্তার হয়েছে তাদের যদি আইনানুগ ব্যবস্থা হয় তো পুলিশের ক্ষেত্রে সেটা হবে না কেন, এই প্রশ্ন তুলেছিলেন ধৃতদের পরিবার। ধন্যবাদ অনন্ত, সঙ্গে থেকো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, উত্তর দিনাজপুরের ইসলামপুর পুলিশ জেলার অধীন ১২ নম্বর জাতীয় সড়কে অবৈধভাবে টাকা তোলার অভিযোগে ধৃত ৫ জনকে রবিবার ইসলামপুর আদালতে পেশ করেছে ডালখোলা থানার পুলিশ। কর্তব্যে গাফিলতি ও অসাধু চক্রকে মদদ দেওয়ার অভিযোগে রাজ্য সরকার ৩ জন পুলিশ কর্মীকে বরখাস্ত করেছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপও নেওয়া হয়েছে। তবে ধৃতদের পরিবারের সদস্যরা তাতে খুশি নন। তাদের অভিযোগ, পুলিশের মদতেই জাতীয় সড়কে লরি দাঁড় করিয়ে টাকা আদায় করা হয়েছে। ৫ জনকে গ্রেপ্তার করা হলেও পুলিশ কর্মীদের কেন আইনের আওতায় আনা হবে না সেই প্রশ্ন কিন্তু তুলছেন তারা। ৫ জনকে ডালখোলা থানার পুলিশ লানেট এসিএম কোর্টে ফরওয়ার্ড করেছেন, যার মধ্যে একজন নাম হচ্ছে অরবিন্দ সাহিনী, পারভেজ আলী, মুকেশ পাল, মোহাম্মদ খাদিম আলী আর দীপক সিং। 4 জন হচ্ছে আপনার ইউপির আর একজন হচ্ছে বিহারের। এটা ঘটনা হচ্ছে যে 25/7/2026 তারিখে ওই ডালখোলা থানার 8টি মোবাইলে ডিউটিতে ছিল। সেই সময় বিশেষত খবর পেয়ে ওই একটা ন্যাশনাল হাইওয়ে 12 নম্বর ওটা এরিয়া হচ্ছে তোমার নিয়ার মোহাম্মদপুর বাইপাস, ওখানে গিয়ে দেখে যে এরা জোরপূর্বক ওই যে গাড়ির যে ড্রাইভার ওদের কাছ থেকে টাকা আদায় করতো ভয় দেখিয়ে। তারপর পুলিশ গিয়ে ওদেরকে আটক করে গাড়িতে ছিল ওরা। তারপর ওদের জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের নাম ডিসক্লোজ করে যে আমার নাম অমুক। তারপরে নামগুলো ছিল 1 নম্বর অরবিন্দ সাহিনী, পারভেজ আলী, মুকেশ পাল, মোহাম্মদ খাদিম আলী আর দীপক সিং। এর মধ্যে 4 জন ইউপির আর একজন আপনার বিহারের। না, এরা কোনো কিছু না, গভর্নমেন্ট থেকে কোনো লাইসেন্স ছিল না, এটা জোরপূর্বক টাকা আদায় করতো। তো এই রেকেটের সঙ্গে আরও কে জড়িত আছে, এই জন্য যে ডালখোলার পুলিশ 10 দিনের পিসি পিরিয়ড করেছিলেন। লাইনের কোর্ট 2 পক্ষ হেয়ারিং শোনার পরে 3 দিন অ্যালাউ করেছেন। আমরা আসছি এখানে, একটা ড্রাইভারকে নিয়ে আসছে, তো তাদের মানে ভাড়াতে গেছিলো সেই ড্রাইভার। তো পুলিশ সাথেই থাকতো বলে 4টে দিল্লির লোক রয়েছে, আর ডালখোলার পুলিশ না কোথাকার পুলিশ ওদের সাথে ছিল বলে, তো ওদের সাসপেন্ড হয়েছে। হ্যাঁ, আমাদের ড্রাইভার এখানে জেল হয়েছে, তো ওদের সাসপেন্ডের কোনো দরকার নেই, ওদেরই জেল হওয়ার দরকার। এরা জড়িত হয়েছে তবেই না এই দিল্লির লোকগুলা কাজ করছে। নাহলে এরা বলে কি রেডিও গাড়িতে লাগাইতো, এই যে হ্যাঁ রেডিয়াম লাইট, এটা তো এমবিআর কাজ, এটা তো ওদের কাজ না। তো পুলিশ লাইন দিছে তবে তো এরা লাইন পাইছে বলে করতেছে, পুলিশ সহযোগিতা করছে তবে তো এরা মানে সাহস পাইছে, নাহলে শ্বাস পাইতো না। কতদিন ধরে করতো এটা? বলে শুনতেছি 3 দিন, আমরাও জানি না, 3 দিন শুনলাম যে 3 দিন গেছিল। আমার ভতিজা হবে। কি নাম? খাদিম আলী।
হ্যাঁ ও খালি ড্রাইভারই ছিল। ও খালি ড্রাইভারই, ও কিছু ও কোনো কিছু করে না। ও গাড়ি লাগাই রাখলো, হ্যাঁ গাড়ি ভাড়া করে নিয়ে গেল। ওখানে পুলিশ থাকতো বলে, পুলিশও সিভিলও থাকতো, পুলিশও থাকতো। হ্যাঁ তারপরে এরা রেডিয়াম কি লাগাইতো, কি ড্রাইভার থেকে পয়সা নিত, কি নিত, এরা আমার ড্রাইভার কিছু জানে না। আপনার কে হয় ড্রাইভার? ওটা ভাস্তা হয়। বাড়ি কোথায় ওর? বাড়ি ইসলামপুরেই, 4 নম্বর ওয়ার্ড। কি চাইছেন এখন? এখন চাচ্ছি যে পুলিশও মানে জেল করান। পুলিশ যাতে জেলে যায়। হ্যাঁ জেলে যায়, খালি ওদের সাসপেন্ড করলে হবে না তো। আচ্ছা, ওরা জড়িত, আপনার ভাতিজা ওরা বলেছে জড়িত, ওরা জড়িত আছে বলে, হ্যাঁ বলছে আচ্ছা, জড়িত আছে বলে না ওরা সাহস পাইছে। দিল্লির লোক এখানে কি করে সাহস পাইলো? ওদের সঙ্গে কি পুলিশও ছিল? হ্যাঁ পুলিশ থাকতো বলে, সিভিলও থাকতো, পুলিশও থাকতো, তবে না ওরা সাসপেন্ড হয়েছে। নাহলে ওরা কি সাসপেন্ড হইতো? আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।